হ্যালো সবাইকে, আজকে ডিম দিয়ে একটা অন্যরকম নাস্তা তৈরি করে দেখাবো। এর জন্য দুটো ডিম নিয়ে নিচ্ছি একটা বাটিতে, সামান্য একটু লবণ দিয়ে দিছি। এখন এর মধ্যে দিয়ে দেব এই যে পেঁয়াজ পাতা, তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দেব টমেটো কুচি, আর দিয়ে দেব পাতলা পাতলা করে কেটে নেওয়া সসেস। খুব পাতলা করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। এখন দিয়ে দেব এখানে অল্প একটু গোলমরিচের গুঁড়ো, দিব চাট মশলা। ডিমের নাস্তাতে চাট মশলা দিলে খেতে অনেক ভালো লাগে। আর স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। এখন এটাকে ভালো করে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করতে হবে যাতে সব কিছু একসাথে মিক্স হয়ে যায়। আর ওই পাশে দেখতেই পাচ্ছেন আমি আগে থেকে পরোটা বেলে নিছি। এখন তাওয়ার মধ্যে তেল দিয়ে এই ডিমটা দিয়ে দেব, গোল করে ছড়াই দেব। চুলার আঁচ থাকবে একদম অল্প, তা না হলে খেতে ভালো লাগবে না আর কি, কাঁচা কাঁচা রয়ে যাবে। ভালো করে ছড়ানো হয়ে গেলে এর উপর দিয়ে আমি পরোটাটা দিয়ে দেব। পরোটাটা দিয়ে হালকা একটু চেপে চেপে বসিয়ে নেব আর কি। এই যে দেখতেই পাচ্ছেন, এই নাস্তাটা খেতে অনেক মজা, বাচ্চাদের অনেক ভালো লাগবে। আমার বাচ্চাদের তো অনেক পছন্দ হয়েছে। এটাকে এখন ভালো করে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নেব। আমার বাসায় চিজ ছিল, কিন্তু আমার দিতে একদম মনে নেই। যদি আপনাদের কারো চিজ থাকে বাসায়, অবশ্যই চিজ দিবেন। চিজ দিলে খেতে অনেক ভালো লাগে আর অনেক হেলদিও বটে। আজকে আমার চিজ দিতে একদম মনে নেই, তাই আমি দিতে পারিনি। চিজ দিয়ে অন্য আরেকদিন বানিয়ে দেখাবো। এই তো এটা মোটামুটি হয়ে গেছে। এখন এটাকে আমি একটা ভাজি দিয়ে নেব। ভাজি দিয়ে আর একটু এপাশ ওপাশ ভালো করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে। এখন এটা নিয়ে নেব। এভাবে আমি সবগুলো পরোটা সেঁকে নেব আর কি, ভেজে নেব। কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হলো। এটা খেতে অনেক মজা হয়েছে। গরম গরম সস দিয়ে খেতে অনেক পছন্দ করছে আমার বাচ্চারা। আপনারাও বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব